এই দেখো বন্ধুরা, আমার ফ্রিজের মধ্যে একটা সবজিও নাই আজকে, মানে বাড়িতে কোনো সবজিও নাই। কী রান্না করবো খালি টেনশানে আছে, চিন্তাই করতেছি, মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছে কী রান্না। আমরা যেহেতু মহিলা মানুষ, গ্রামে থাকি, আমরা কিন্তু তরকারি যদি বাজার নাও করে, কালকে রাত্রে অনেক দেরি করে আসে, তো এই বাজার করতে পারছে না। তরকারি যা করতে আমরা ছিলাম, তরকারি যদি নাও থাকে তাহলে আমরা দুদিন যদি বাজার নাও করে তাহলে আমরা কোনো সমস্যা নাই, বাড়ি ঘরে এদিকে সেদিকে চারি কিনারে, গ্রামের বাড়ি যেহেতু টুকাইয়া টাকাইয়া অনেক কিছু জোগাড় করে লাগানো যায়। তো আমি গাছ থেকে কারকল পেরে আনছি, কারকল গাছ আছে আমার ঘরের পিছনে, তো কারকল গাছ বেগুন গাছ আছে। তো এই সপ্তাহ 10 দিন আগে গেছিলাম যে বেগুন গাছের থেকে বেগুন তুলছি, কারকল তুলছি, সপ্তাহ 10 দিন আগে গেছি, আর গেছি না। আর এখানে দেখো বাড়ির উঠানে আমি কুলেখাড়া মানে গাছ লাগাইছি, এটি সে শাক গাছ, এইগুলি তুলমো। আর আমি আগে একটা ভিডিও করছিলাম, ওটার মধ্যে কুলেখাড়া শাক রান্না করছি, তোমার সাথে শেয়ার করছি। ওই দিন কাজে কুলেখাড়া শাক রান্না করছি, আর এই দেখো আজকে আবার রান্না করতেছি। মানে এতদিন আর রান্না করছি না, অনেকগুলো শাকই হয়েছে, মানে আমরা এই শাকগুলা 3 জনের হয়ে যাবো একবেলা, আরামসে হয়ে যাবো। আর এই কুলেখাড়া শাক অনেকটাই উপকারী, এটা শরীরে যদি যার রক্ত না থাকে, রক্তর লেগে অনেক উপকারী শাক, তোমরা সবাই খাইতে পারো। শাকগুলো অনেক টেস্ট, বেগুন দিয়ে আমি রান্না করি প্রায় সময়, অনেক সময় ভর্তাও বাটি, তারপরে টাইলা সেটা, আর অনেক সময় আবার বেগুন দিয়া একদম রসুন সম্পা দিয়ে রান্না করি, খুব টেস্ট লাগে খাইতে, খুব স্বাদে লাগে। আর অঙ্কুশের বাবার আছে নিমন্ত্রণ আজকে, তো যেহেতু নিমন্ত্রণ আছে সকালবেলায় খাইবো, আর দুপুরে তো খাইতো না, আর আমি বাড়িতে একলা, আর তরকারি মহিলা মানুষের আর কদ্দুরে লাগে, একজন মানুষের সবজি বেশি লাগে না। তো এখানে দেখো আমি শাকটি তুললে ভালো করে ধুয়ে লাইতেছি, আর ওইদিকে তো আমি চুলার এখানে বয়ে আছি, ভাত বয়ে আছি, আর কারকল বাচ্চা বয়েছি। ওইদিকে কারকল বাচ্চাটা হইতে হইতে আমার শাক তুলে ধোয়াটা কমপ্লিট হয়ে যেতেছে গা। আর যেটা কইতাম লাগছিলাম, আমরা মহিলা মানুষেরা মা মাসির থেকে শিখাইছি যে বাড়ি ঘরে যদি বাজার সবজি না থাকে, চারিগোনার থেকে টুকাইয়া টাকাইয়া কেমনে জোগাড় করেন। আমরা যেহেতু মহিলা মানুষ, আমরা মাথার মধ্যে কী রান্না করবো, কী দিয়ে কী রান্না করবো, এটা অনেকটাই মাথার মধ্যে রাত্রেবেলা হয়তো ঘুরপাক খায়, পরের দিন সকালে কী রান্না করবো। আর আমি কাঁকরোল ভাজি হোক, যে ভাজি হোক, বেগুন ভাজি হোক, যেটাই ভাজি করি না কি লেগে, আলু ভাজি হোক, যেটাই করি না কি লেগে, আমি ভাজির মধ্যে সবসময় আমি তোমার পেঁয়াজ দিই। পেঁয়াজ দিলে কালারটা সুন্দর হয়, ফ্লেভারটা সুন্দর হয়, খুব ভালো লাগে আমার থেকে। কার থেকে লাগে কি জানি, আমার থেকে কিন্তু কারকল ভাজি এখন স্বাদ লাগে। কারকলের কেজি কিন্তু 80 টাকা, 100 টাকা, সব কিছুর দাম 100 টাকার উপরে। কারকলের কেজি 80 টাকা কেজি হইলো, তারপর মানুষ নাকি খাইতে ভালো লাগে না, আনতে আমার ভালো লাগে, বাতি হয়ে গেলে আর ভালো লাগে না আর কি। একটু যেহেতু টাকা থাকলে মিষ্টি মিষ্টি লাগে খাইতে, ভাজিটাই স্বাদ লাগে বেশিরভাগ। তো এখানে 4 পিস বেগুন তো কেউ খাইতো না, অঙ্কুশের অ্যালার্জি, খালি আমার লেগে বেগুনটা ভাজি করছি, আর একটা বেগুনের কুলেখাড়া শাক রান্না করছি। এদিকে বয়ে দিছি ডাল প্রেশার করে ডালটা রান্না করলে অনেকটা তাড়াতাড়ি হয়, যেহেতু 10টা 11টা বাজে গেছে গা, এটি টুকাইয়া টাকাইয়া সব কিছু কী রান্না করবো এটা চিন্তা করতে করতে অনেকটা টাইম লেট হয়ে গেছে গা। তো দেখো আজকে রান্নাবান্না এতটুকুই, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর এটা হলো রাত্রে রান্নাবান্না, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, শুটকি মাছের একটা চাটনি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে আমার পাশে থেকেও, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, ততক্ষণ পরের ভিডিওতে দেখাবো সবাইকে, বাই, টাটা।